দর্শক, আজ মহান বিজয় দিবস। যথাযোগ্য মর্যাদা আর নানা আয়োজনের মধ্য দিয়ে মুক্তিযুদ্ধের বীর শহীদদের স্মরণ করছে পুরো জাতি। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। যথাযোগ্য মর্যাদায় নানা কর্মসূচির মধ্য দিয়ে মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে নেত্রকোনায়। নেত্রকোনা স্টেডিয়াম মাঠে জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত হয় কুচকাওয়াজ ও শরীর চর্চা প্রদর্শনী। জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুর রহমান পতাকা উত্তোলন, শান্তির প্রতীক পায়রা ও বেলুন উড়িয়ে বিজয় দিবসের তাৎপর্য তুলে ধরে সংক্ষিপ্ত বক্তব্য দেন। মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে যশোরের শার্শায় বীরশ্রেষ্ঠ শহীদ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ যশোর ব্যাটালিয়ন ৪৯ বিজিবি। পরে তার আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়। নানা আয়োজনের মধ্য দিয়ে ৫৫তম মহান বিজয় দিবস উদযাপন হয়েছে শিবগঞ্জ উপজেলায়। মঙ্গলবার সকালে উপজেলার স্টেডিয়ামে জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সঙ্গীত পরিবেশন ও পায়রা উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা প্রশাসক আশিক আহমেদ। কুমিল্লার তিতাস উপজেলায় যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে মহান বিজয় দিবস। মঙ্গলবার সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পরে উপজেলা প্রশাসন সহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়। ব্যাপক উৎসাহ, উদ্দীপনা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে ফরিদপুরের নগরকান্দায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত হয়েছে। সকালে শহীদ বধ্যভূমি, বীর মুক্তিযোদ্ধাদের কবর ও শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দিবসের আনুষ্ঠানিকতা শুরু হয়। রংপুরের পীরগাছা উপজেলায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত হয়েছে। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন ও ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের সূচনা হয়। পরে স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। মহান বিজয় দিবস উদযাপন হয়েছে কুষ্টিয়ায়। দিবসটি উপলক্ষে মঙ্গলবার সূর্যোদয়ের সাথে সাথে কুষ্টিয়া কালেক্টর চত্বরে ৩১ বার তোপধ্বনি দেওয়া হয়। পরে মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানান জেলা প্রশাসক মোহাম্মদ ইকবাল হোসেন ও পুলিশ সুপার মোহাম্মদ জসিমউদ্দিন। যথাযোগ্য মর্যাদায় রাজবাড়িতে মহান বিজয় দিবস পালন করা হয়েছে। মঙ্গলবার ভোরে ৩১ বার তোপধ্বনি ও সরকারি বেসরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসটির সূচনা করা হয়। শহীদ খুশি রেলওয়ে মাঠে অনুষ্ঠিত হয় বিজয় দিবসের কুচকাওয়াজ। পিরোজপুরের নাজিরপুরে নানা কর্মসূচির মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদা ও গভীর শ্রদ্ধায় মহান বিজয় দিবস উদযাপন করা হচ্ছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা মিনি স্টেডিয়াম মাঠে দিনব্যাপী বর্ণাঢ্য উৎসবমুখর অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিজয় দিবসের প্রথম প্রহরে ৩১টি তোপধ্বনি দিয়ে মহান বিজয় দিবসের কর্মসূচির সূচনা করা হয় নারায়ণগঞ্জের চাষাড়ায়। শহীদদের স্মৃতিস্তম্ভে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসক রায়হান কবির, পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সি, মুক্তিযোদ্ধা সহ বিভিন্ন রাজনৈতিক, সাহিত্য, সাংস্কৃতিক সংগঠনের নেতারা। খুলনার ডুমুরিয়ায় ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ৫৫তম মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। মঙ্গলবার ১৬ ডিসেম্বর সূর্যোদয়ের সাথে সাথে উপজেলা স্বাধীনতা চত্বরে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে বিজয় দিবসের শুভ সূচনা করে ডুমুরিয়া উপজেলা প্রশাসন। ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে নোয়াখালীতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে বেগমগঞ্জ উপজেলা পাইলট স্কুল সভা কক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন বেগমগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার কায়েসুর রহমান। পরে ২০ জন মুক্তিযোদ্ধাকে ক্রেস্ট ও বেডশিট প্রদান করা হয়। যথাযোগ্য মর্যাদা ও উৎসব মুখর পরিবেশে বগুড়া জেলার শেরপুর উপজেলায় মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ চত্বরে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিনের কর্মসূচির সূচনা করে উপজেলা প্রশাসন। পটুয়াখালীর কলাপাড়ায় যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হচ্ছে মহান বিজয় দিবস। সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে দিবসটির শুভ সূচনা করা হয়। দিবসটি উপলক্ষে সরকারি, বেসরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত বেসরকারি ভবন ও বিএনপি জামায়াত ইসলামীর উপজেলা কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির রাজবাড়ী জেলার শাখার উদ্যোগে বর্ণাঢ্য সাইকেল র্যালি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে ছাত্র শিবির রাজবাড়ী জেলা শাখার সভাপতি আবু তাহের এম তানভীরের নেতৃত্বে শহরের ঐতিহাসিক আজাদী ময়দান থেকে সাইকেল র্যালিটি শুরু হয়। নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে মৌলভীবাজারের বড়লেখা উপজেলা প্রশাসনের উদ্যোগে মহান বিজয় দিবস পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারকে সংবর্ধনা, চিত্রাঙ্কন, ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সহ নানা অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা প্রশাসন। সকল বীর
শহীদদের মহান বিজয় দিবস উপলক্ষে নানা কর্মসূচির আয়োজন করেছে পাবনার বেড়া উপজেলা প্রশাসন। সকালে শহীদ আব্দুল খালেক স্টেডিয়ামে জাতীয় পতাকা উত্তোলন ও শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে কর্মসূচির সূচনা করা হয়। পরে বর্ণাঢ্য কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শনীর আয়োজন করা হয়। 31 বার তোপধ্বনি, পুষ্পস্তবক অর্পণ ও বিজয় র্যালির মধ্য দিয়ে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে মহান বিজয় দিবস। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সোনারগাঁও উপজেলা নির্বাহী অফিসার আসিফ আল জিনাত। উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি তৌফিকুর রহমান সহ অন্যান্য অতিথিরা। স্বাধীন বাংলাদেশের মহান বিজয় দিবসের 54 বছরে রান ফর ভিক্টরি কর্মসূচির আয়োজন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির টাঙ্গাইল জেলা। মঙ্গলবার সকালে শহীদ স্মৃতি পৌর উদ্যান থেকে রান ফর ভিক্টরি কর্মসূচিতে জেলা জামায়াত ইসলামীর আমির আহসান হাবিব মাসুদ সহ জামায়াত ও শিবিরের প্রায় 1000-এর অধিক নেতাকর্মীরা অংশ নেন। মহান বিজয় দিবসের প্রথম প্রহরে রংপুরে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে 71 বীর সন্তানদের স্মরণ করা হয়েছে। র্যালি আর দেশপ্রেমের গানে মুখর হয়ে ওঠে টাউন হল, কেন্দ্রীয় শহীদ মিনার ও বিভিন্ন স্মৃতিস্তম্ভ। কেন্দ্রীয় শহীদ মিনারে ফুলের শ্রদ্ধা নিবেদন করেন বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতারা। গোপালগঞ্জের কাশিয়ানীতে নানা কর্মসূচির মধ্য দিয়ে মহান বিজয় দিবস পালিত হয়েছে। মঙ্গলবার সূর্যোদয়ের সাথে সাথে 31 বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির সূচনা করা হয়। পরে কাশিয়ানী থানা পুলিশ, উপজেলা প্রশাসন, থানা পুলিশ, শিক্ষা প্রতিষ্ঠান, রাজনৈতিক সামাজিক সংগঠনের পক্ষ থেকে ফুকরা বদ্ধভূমি স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করা হয়। চ্যানেল এস নিউজ ডেস্ক। আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করা